হর হর মহাদেব। আমি সত্য সুন্দর পদক আলিউদ্দিন চলে গিয়েছিলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে। এটা ব্যাসকন্যা। ওই যে পাহাড় রাস্তা দেখা যায় চন্দ্রনাথ ধাম। পাশে রয়েছে শ্রী বৈরব মন্দির। মন্দিরে ঢুকে পড়া খেয়ে দিলাম। মন্দির পূজা করছিল। আমরা বসে কিছুক্ষণ পূজা দেখ। এরপর চলে গেলাম শঙ্কর মঠে। দুটা সাদা যাবো আর মহাভারতের বিভিন্ন চরিত্র। পাহাড়ের বুকে এক অপরূপ সৃষ্টি। এই দেখো শ্রী বিশ্বনাথ মন্দির। আমি মা বাবা মন্দিরে ঢুকে প্রণাম ছেড়ে নিলাম। তাতে এত শান্তি কি বলবো তোমাদের। খুবই আমার পোশাকে চলে এলাম আবার ব্যাসকন্যা। আমার খুব এটা ছিল ব্যাসকন্যায় স্নান করে। বাবা স্নান করেছিল। আমরা ধামে যাত্রা শুরু করলাম। সেই শুরু বড় পাহাড় আর বড় পাহাড় তো ওটা চন্দ্রনাথ ধাম। এখন আমার বাবা চন্দ্রনাথ উদ্দেশ্যে যাত্রা করবে। এখন আমি আর মা সীতা মায়ের মন্দির পরিদর্শন করব। পাহাড় থেকে অনেক নিচু মন্দির। এই যে দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ কুণ্ড। এটা সীতা মায়ের স্নানের কুণ্ড। এরপর চলে এলাম সীতা মায়ের মন্দির। এই মন্দিরের জন্য সীতাকুণ্ড নাম হয়েছে। সীতা মায়ের শাখা সিঁদুর পাওয়া যায়। আমি আর মা সরেন্দ্র মন্দিরে গেলাম। এই আশা করে চন্দ্রনাথ পাহাড়ে যেতে ছোট ভক্ত আগমন ঘটেছিল। আমার মা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারলাম। এটা মা ভবানী মন্দির। কি যে সুন্দর মায়ের মুখটা না। আমি মা মিলে ঘুরে দেখলাম। পাশে হয়ে শিব মন্দির। এখন আপনার স্বয়ংভূ মন্দির। এখানে অনেক দেবতা মন্দির হয়েছে। এটা স্বয়ংভূ মন্দির দর্শন করে। আমরা পাশে ছোট মন্দিরগুলো দর্শন করলাম। ওই তো দেখা যায় বাবা ভোলানাথের মন্দির। এই রাস্তা দিয়ে যেতে হয় চন্দ্রনাথ। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই কলি মহাতীর্থ চন্দ্রনাথ ধামে রাস্তা। চারদিকে অনেক বিশাল পাহাড় আর গাছপালা। এখন আমরা বাবার জন্য বিশ্বনাথ মন্দিরে অপেক্ষা করছি। আমি একটু খেলা করছি আর মা আমার ভিডিও করছি। এটাই বিশ্বনাথ মন্দিরের গল্প বিষয়। কেমন লাগছে বিশ্বনাথকে? এভাবে আমরা শেষ করলাম আমাদের সিদ্ধ।